খাঁচা ভেঙে পালালো চিতাবাঘ, আতঙ্কে ফালাকাটার গ্রামাঞ্চল। বৃষ্টি মরচে ধরা খাঁচা ভেঙে চা বাগানে ছুট চিতার, তৎপর বন দপ্তর। শনিবার ফালাকাটা ব্লকের জলদাপাড়া অভয়ারণ্য সংলগ্ন খাউচাঁদ পাড়ায় চাঞ্চল্য ছড়ালো চিতাবাঘ পালানোর ঘটনায়। শুক্রবার গভীর রাতে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী হওয়া চিতাবাঘটি কয়েক ঘন্টার মধ্যেই খাঁচার জাল ভেঙে চা বাগানের দিকে পালিয়ে যায়। এলাকায় আতঙ্ক ছড়ালেও সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চারদিক চা বাগান ও ঘন জঙ্গলে ঘেরা খাউচাঁদ পাড়া গ্রামের এক প্রান্তে জলদাপাড়া অভয়ারণ্য। প্রায় জঙ্গল থেকে চিতাবাঘ গ্রামে ঢুকে পড়ে। মাসখানেক আগেই গ্রামের এক বৃদ্ধা চম্পা কাজী চিতার হামলায় আহত হন। পরে প্রভাস সরকার নামে এক চাষির একটি গরু ও চিতার আক্রমণে মারা যায়। এরপর থেকে এলাকায় টানা 17 দিন ধরে খাঁচা বেঁধে রেখেছিল বন দপ্তর। প্রতিদিন সন্ধ্যায় ছাগল রাখা হতো টোপ হিসেবে, কিন্তু এতদিনেও ধরা পড়েনি চিতাবাঘ। অবশেষে শুক্রবার গভীর রাতে সফল হয় বনকর্মীরা। ভোর থেকে চিতাবাঘ দেখতে ভিড় জমে গ্রামের মানুষজনের। ঠিক এই সময় বনকর্মীরা খাঁচা সহ চিতাবাঘটি এই গাড়িতে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন, আর তখনই আচমকা খাঁচার জাল ভেঙে চা বাগানের দিকে পালিয়ে যায় চিতাবাঘটি। গ্রামবাসীরা জানান, যে দিক দিয়ে চিতাবাঘটি পালিয়ে যায় সেদিকে মানুষজন ভিড় করেনি বলেই বড় বিপদ এড়ানো গেছে। তবে ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়। গ্রামের বাসিন্দারা বলেন, চিতাবাঘটা যেহেতু বন্দী ছিল, পালিয়ে গিয়ে ওটা এখন আরো রাগী হয়ে উঠবে। তারা রাতেও নিশ্চিন্ত ঘুমোতে পারছেন না বলে এদিন জানান গ্রামবাসীরা। তবে বন দপ্তর সূত্রে খবর, ব্যবহৃত খাঁচাটি পুরনো ছিল। টানা বৃষ্টিতে ভিজে ও মরচে ধরে খাঁচার জাল দুর্বল হয়ে পড়েছিল, আর সেই কারণেই এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। পুরনো খাঁচা সরিয়ে নতুন ও আরো শক্তপোক্ত খাঁচা বসানোর কাজ শুরু হয়েছে। এলাকায় ফের চিতাবাঘটি ধরা পড়ার জন্য তৎপরতা শুরু করেছে বনকর্মীরা। এদিকে গ্রামে এখন চরম উদ্বেগের আবহ। জঙ্গলের দিক থেকে রাতে গর্জন শোনা গেলেই আলো জেলে পাহারা বসাচ্ছেন বাসিন্দারা। এই মুহূর্তে ফালাকাটা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরুণাংশু। খাঁচা ভেঙে বাঘ পালিয়ে যাওয়ার ঘটনা সত্যি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো। ঠিক কি ঘটেছিল, বর্তমানে কি পরিস্থিতি, যদি বিস্তারিতভাবে তুলে ধরো। দেখো, ফালাকাটা যে খাউচাঁদপাড়া এলাকা রয়েছে সেখানে বেশ যেহেতু এটা জলদাপাড়া অভয়ারণ্য সংলগ্ন এলাকা, সেজন্য এখানে একটা বাঘের আতঙ্ক থেকেই যায়। এবং পাশে রয়েছে একদিকে জলদাপাড়া অভয়ারণ্য বন জঙ্গল, আবার তার পাশেই রয়েছে চা বাগান। তো চা বাগানের যে জল যাওয়ার যে নিকাশির যে ব্যবস্থা, সেখানেও ওই চিতাবাঘরা এসে সেখানে তারা থাকে। তো এবং মাঝে মধ্যে তারা খাবারের জন্য গ্রামেও চলে আসে। তো এটা তো আছে, তো সেই জন্যই ওই গ্রামে যে চিতাবাঘের যে আতঙ্ক দেখা দিয়েছিল, তো মাঝে মাঝে চিতাবাঘ বের হয়। তো তার জন্য গ্রামবাসীদের দাবি মেনে বন দপ্তর সেখানে খাঁচা পেতেছিল, কিন্তু সেটাও হয়ে গেল প্রায় 17 দিনের মতো। তো তারপর গত শুক্রবার রাত্রে সেই খাঁচার মধ্যে একটি চিতাবাঘ ঢোকে। কেননা খাঁচা যখন পাতা হয় তখন সেখানে ছাগলের টোপ দিয়ে সেই খাঁচাটা পাতা হয়, যাতে চিতাবাঘ সেই যে খাদ্য বা সেই ছাগলের লোভে সেখানে ঢোকে। তো সেখানে সেই চিতাবাঘটি সেখানে এই খাঁচার মধ্যে ঢুকে যায়। কিন্তু তারপরে বনকর্মী যখন সকালে যায়, তো সকালবেলা তখন সেই চিতাবাঘটি সেই খাঁচাটি ভেঙে বেরিয়ে যায়। তো এখান থেকে একটা প্রশ্ন আসছে যে এই খাঁচাগুলো ঠিক মতন রক্ষণাবেক্ষণ করা হয় না। কারণ যদি ঠিক মতো রক্ষণাবেক্ষণ করা হতো তাহলে এই চিতাবাঘটি কি করে সেই খাঁচাটি ভেঙে বেরিয়ে যায়। কারণ খাঁচাগুলো যে জাল দিয়ে বানায়, সেই জালগুলো বেশ শক্তপোক্তই থাকে। তো এই নিয়ে একটা কৃষকদের মধ্যে, গ্রামবাসীদের মধ্যে বা যারা এলাকাবাসী তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে খাঁচা তো রয়েছে কিন্তু সেখানে রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হচ্ছে না, এবং বন দপ্তরও সেগুলোকে ঠিক মতো রক্ষণাবেক্ষণ করে না। এই নিয়েও কিন্তু একটা প্রশ্ন দেখা দিয়েছে। তবে একটি বড় বিষয়, সবচেয়ে যেটা নাকি একটা ভাগ্যের বিষয়, একটি ভালো খবর, যে যখন নাকি বাঘটি সেই খাঁচা ভেঙে পালিয়ে যায়, তো সেই সময় যেই এলাকা দিয়ে বাঘটি খাঁচা ভেঙে যে চা বাগানে ঢুকে যায়, সেই সময় কোনো গ্রামবাসীরা সেখানে ছিল না। তো তার ফলে কোনো প্রাণহানির ঘটনা সেখানে ঘটেনি, এবং তার ফলে সকলেই সুরক্ষিত রয়েছে। কিন্তু গ্রামবাসীরা একটা আতঙ্কে রয়েছেন যে যেহেতু যে বাঘটি পালিয়ে গেছে সেই বাঘটি আরো বেশি হয়তো হিংস্র হতে পারে, কেন সেহেতু রাগী হয়েছে। পরবর্তী ক্ষেত্রে আবার হয়তো সেটি বাগানে চলে আসতে পারে, বাগান ছেড়ে যে বসতি রয়েছে
গ্রামে সেখানে চলে আসতে পারে এবং তার ফলে প্রাণহানি হতে পারে। সেজন্য গ্রামবাসীরা চাইছে যাতে আবার দ্রুত সেখানে আবার খাঁচা পাতা হোক। তো এবং বন দপ্তরও বলছে যে মানে আরেকটি খাঁচা সেখানে আনা হবে, যাতে যেভাবে সেটি পরীক্ষা করে আনা হবে, যাতে সেই খাঁচাটি শক্তপোক্ত হয় এবং যাতে আর খাঁচা ভাঙতে না পারে। এখন গ্রামের ওখানে যে বন দপ্তর রয়েছে, বন দপ্তর এবং গ্রামবাসীরা তৎপর রয়েছে এবং তারাও তল্লাশি চালাচ্ছে যে সেই চিতাটি ওখান থেকে কোথায় গেল, যে চা বাগানের মধ্যে রয়েছে নাকি সেটা জলদাপাড়া জঙ্গলে চলে গিয়েছে। এই নিয়ে ওখানে এখন তৎপর রয়েছে এবং বন দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের সজাগ থাকতে এবং সতর্ক থাকতে বলেছে বন দপ্তরের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ অরুণাংশু মৈত্র ফালাকাটা থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে জানালেন। ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে খাঁচাগুলি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বন দপ্তর কি দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে, সেটাও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। আবার তারপর বন দপ্তরের যেটা সাফাই, যে বন্যা এবং দীর্ঘদিন পড়ে থাকার জন্য নড়বড়ে হয়ে গেছে এই খাঁচার চালিগুলি, অর্থাৎ আতঙ্ক কিন্তু রয়েছে গ্রামবাসীদের মধ্যে। কি জানাচ্ছেন গ্রামবাসীরা, শুনবো। আপনার বাড়ির পাশে আজকে চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছিল, তারপরে কি হলো? চিতাবাঘটা খাঁচা ভাঙিয়ে পালাই গেছিল, কেননা বৃষ্টিতে খাঁচাটা অনেকদিন থেকে বৃষ্টিতে এখানে খাঁচা পাতানো ছিল, চিতাবাঘটা খাঁচা ভাঙিয়ে পালাই গেছে। কতদিন থেকে খাঁচাটা পাতা ছিল? মোটামুটি দুর্গাপূজার আগের থেকে। দুর্গাপূজার আগে প্রতিদিন খাঁচা পাতা হইতো? হ্যাঁ, প্রতিদিন ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হইতো। মানে আজ রাতে সেখানে চিতাবাঘ ঢুকেছিল? হ্যাঁ, ঢুকেছিল চিতাবাঘ। তারপরে ভোরবেলায় চিতাবাঘটা পালাই গেছে, খাঁচা ভেঙে। খাঁচাটা ভেঙে পালিয়ে গেল? খাঁচা ভেঙে পালাই গেছে। মানে দীর্ঘদিন খাঁচাটা যেহেতু পাতা ছিল, বৃষ্টি হয়, বৃষ্টিতে মানে একটু খাঁচার জালি টালি গুলো একটু মানে কি হয়ে গেছে, তার জন্য ভেঙে পালাই গেছে। ভেঙে পালিয়ে গেছে। আপনার বাড়ি থেকে কত দূর এটা? এই সামনে আমাদের বাড়ির একদম সামনে। আপনার বাড়ির সামনে? একদম সামনে। এখন মানে কি ভাবছেন? এখন আমরা ভাবছি কি, এখন তো বাঘ তো পালাই গেছে, এখন আবার যদি বাচ্চা কাচ্চা নিয়ে, আমার ছোট ছোট বাচ্চা আছে, এগুলারে নিয়ে একটু আহত, আমরা একটু ভয় পাচ্ছি আর কি। যদি আবার যে বাঘটা যে এসে যদি হামগামা করে, এটার জন্য আমরা ভয় পাচ্ছি। এটা তো আহত হয়েছে বাঘটা? আহত হয়েছে, একটু মুখটু একটু ফাইটে গেছে। কি বলবেন এখন? এটা আমরা বলি কি, ডিপার্টমেন্ট আবার আসুক, আসে এখানে খাঁচাটা পাতুক, এটার জন্য আর কি। আমরা কি নাম আপনার? আমার নাম মিনুকা বর্মন। এই জায়গা